আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ। চলুন আজকে আমরা খুব সংক্ষিপ্ত আকারে জেনে নেই যে সমস্ত হৃদরোগীদের ইতিমধ্যে অপারেশন সম্পন্ন হয়েছে, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন সম্পন্ন হয়েছে, তাদের ব্যাপারে আমরা কি কি সতর্কতামূলক পন্থা অবলম্বন করব। প্রথমেই আপনারা যেটা জানতে চান যে খাওয়া দাওয়ার বিষয়ে, যেহেতু খাওয়া দাওয়াটা প্রতিদিনের একটি ব্যাপার, তো আমাদের পরামর্শ হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে তেমন কোনো পোস্ট অপারেটিভ বা পোস্ট ইন্টারভেনশন রোগীদের তেমন কোনো নিষেধাজ্ঞা নাই। সাধারণত সার্জনরা যখন ওপেন হার্ট সার্জারি করে থাকেন তখন তারা প্রথম 3 মাস একটু পানি খাওয়াটা একটু কম খাওয়ার জন্য বলে থাকেন। সুতরাং এটা পোস্ট অপারেটিভ ডিসচার্জের সময় আপনাদেরকে বলে দেওয়া হয় যে কতদিন পর্যন্ত আপনারা পানি কম খাওয়াবেন। এমনকি অনেক সার্জারির ক্ষেত্রে মায়ের দুধ খাওয়াতেও নিষেধ করে দেওয়া হয়, অনেককে বলা হয় যে একেবারেই দুধ খাওয়ানো নিষেধ। তো সেগুলি আসলে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসের উপরে নির্ভর করে। হ্যাঁ, আপনাদের যে সেন্টারে আপনারা সার্জারি করে থাকেন সেখান থেকে যে পরামর্শগুলি দেওয়া হয়ে থাকে সেই পরামর্শগুলি আপনাদেরকে তখন মেনে চলতে হয়। আর পোস্ট অপারেটিভ ছাড়াও আমাদের এখানে যে ডিভাইসগুলি আমরা করে থাকি, স্ট্যান্ড করে থাকি, বেলুনের চিকিৎসা করে থাকি, এইগুলি ক্ষেত্রে আসলে ইন্টারভেনশন করার পরে কিন্তু রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যায়। যেমন ধরেন একটা এএসডি ডিভাইস, বিএসডি ডিভাইস, কোয়ার্কটেশন অফ এওরটা আমরা বেলুন করলাম অথবা স্ট্যান্ডিং করলাম, একটা এওটিক ভাল্ব বেলুন করলাম, পালমোনারি ভাল্ব বেলুন করলাম, এই সমস্ত রোগীরা তো তখন স্বাভাবিক জীবনে চলে গেল। আমাদের চিকিৎসার উদ্দেশ্যটি হচ্ছে একজন রোগীকে আমরা একজন স্বাভাবিক মানুষে বা স্বাভাবিক শিশুতে রূপান্তরিত করব। সুতরাং যখন সে একটি স্বাভাবিক শিশু হয়ে যাবে, তার আর হার্টে কোনো রোগ থাকবে না, তখন সে একটা স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, কোনো কিছুতেই তার কোনো নিষেধ থাকবে না। আর ডিভাইসের ক্ষেত্রে যেহেতু এটা একটা মেটালিক বিষয়, ডিভাইসটা একটা মেটাল দিয়ে তৈরি, বেশিরভাগ ক্ষেত্রে নিটিনল আছে, আরও অনেক ধরনের অ্যালয় মিক্সচার অফ মেটাল থাকে। আবার অনেক সময় স্টেন্টের মধ্যে স্টেইনলেস স্টিল থাকতে পারে, কোবাল্ট ক্রোমিয়াম থাকতে পারে, নিটিনল থাকতে পারে, প্লাটিনাম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে সিটি স্ক্যান বা এমআর করা যাবে কিনা। আমরা সাধারণত যেগুলি এমআর কম্প্যাটেবল এবং সিটি কম্প্যাটেবল এই সমস্ত ইমপ্ল্যান্টগুলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি, এবং এগুলির গায়ের মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে যে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি করা যাবে, লিফটে ওঠা যাবে, মোবাইল ফোন ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে হলো যে পেস মেকার যদি থাকে তাহলে মোবাইল ফোনটি একটু দূরে থেকে ব্যবহার করাই ভালো, কানের মধ্যে না নিয়ে লাউড স্পিকারে দিয়ে স্পিকার অন করে দূরে থেকে কথা বলাটাই ভালো। এছাড়া পেসমেকারের ক্ষেত্রে অনেক সময় একটা ইলেকট্রিক্যাল ফিল্ড থাকে, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো অপারেশন করার প্রয়োজন হয় সেখানে কিন্তু ইলেকট্রোকটারি ইউজ করা যায় না। বাসার মধ্যে অনেক ধরনের মেশিন আমরা ইউজ করে থাকি, যেমন ব্লেন্ডার, তারপরে ইলেকট্রিক ওভেন তারপর হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, সেইগুলির ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করা ভালো। আর এর ছাড়া কিছু কিছু রোগী আছে, সার্জিক্যাল রোগী, যাদেরকে আর্টিফিশিয়াল ভাল্ব বা প্রস্থেটিক ভাল্ব দেওয়া হয়ে থাকে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে হলো একটি ঔষধ দেওয়া হয় যেটার নাম হচ্ছে ওয়ারফেরিন, যেটি রক্তকে তরল করার কাজে ব্যবহৃত হয়। সেই ঔষধটি আবার কিছু কিছু খাবার দাবার আছে সেগুলির সঙ্গে খেলে ওষুধটি তেমন একটা কাজ করে না। যেমন সবুজ, হলুদ এই ধরনের কালারের যে সমস্ত শাকসবজি আছে সেগুলি অ্যাভয়েড করাই ভালো। এছাড়া কিছু কিছু রোগ আছে যেগুলোকে অপারেশন করার পরেও সম্পূর্ণ নিরাময় করা যায় না, যেমন সিঙ্গল ভেন্ট্রিকুল রিপেয়ার, ফন্টান অপারেশন, গ্ল্যান অপারেশন। এই সমস্ত রোগীদের হার্টে কিন্তু তার রোগটি থেকেই যায়, তাকে একটি অল্টারনেটিভ সার্কুলেশনের মাধ্যমে দূষিত রক্তগুলিকে আলাদা করা হয় বিশুদ্ধ রক্ত থেকে। সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলা, একদম যে ক্রিকেট, ফুটবল এই ধরনের খেলাধুলা যেগুলি আছে এগুলা কিন্তু অতটা করা ঠিক না। তারা হয়তো বসে বসে যেগুলি খেলা বা অল্প পরিশ্রমে যে সমস্ত খেলা সেগুলি তারা করতে পারবে, তবে তারা স্কুলে যেতে পারবে, লেখাপড়া করতে পারবে। আর এর ছাড়া সাধারণভাবে যে সমস্ত সার্জারির মাধ্যমে একটি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, যেমন এএসডি ক্লোজার, বিএসডি ক্লোজার,
টেট্রালজি ফেলো রিপেয়ার, টিজিএ আর্টারিয়াল সুইচ অপারেশন, এই সমস্ত রোগীরা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। ডিভাইস করলেও যেমন ভালো হয়ে যায়, সার্জারি করলেও তেমন সম্পূর্ণ ভালো হয়ে যায়। সুতরাং সম্পূর্ণ ভালো হয়ে যাওয়া রোগীদের জন্য তেমন কোনো নিষেধাজ্ঞা থাকে না। তো প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আবার কথা হবে অন্য বিষয়ে।